চ্যানেল 24/7 সকল দর্শক বন্ধুকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা তড়িৎবরণ তোপদারের ব্যারাকপুর মসজিদ মোড়ের বাড়িতে উপস্থিত ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন তড়িৎবরণ তোপদারের বাড়িতে এসে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বেশ খানিকক্ষণ কথা বলেন তারা। এই দিন তাদের সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের সহধর্মিনী স্বপ্না তোপদার। প্রাক্তন সাংসদের বাড়ি থেকে বের হওয়ার সময় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আশীর্বাদ নেওয়ার জন্য এর আগেরবারও এসেছিলাম। ওনার আশীর্বাদ ছাড়া ব্যারাকপুরে অনেক কিছুই হয় না। ওনার আশীর্বাদ সবসময় অভিভাবকের মতো, উনি আছেন, ওনার আশীর্বাদ নিয়েছি এই যুদ্ধতে নামার আগে। কথা তো তোমাকে বলতে পারবো না, কিন্তু আশীর্বাদ নেওয়ার জন্য আমি আগেবারও এসেছিলাম। ওনার আশীর্বাদ ছাড়া ব্যারাকপুরে অনেক কিছু হয় না। ওনার আশীর্বাদ সবসময় আমাদের অভিভাবক মতন আছেন। উনি আশীর্বাদ নিয়েছি যাতে এই যুদ্ধতে নামি, লড়াই করি আর জিতি। দেখুন, কে এসছে কে না এসছে তো তাতে তো আমার কিছু বলার নেই। আমি এসছি আমার অভিভাবকের কাছে। আপনি যা বলুন, একটা সম্পর্ক, একটা সম্বন্ধ থাকা উচিত, সেটাই আছে। 2019-এর আপনি যে ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি ঘটবে এবার? কি ঘটনা ঘটে? মানে ভোটের যে চ্যালেঞ্জ আপনি নিয়েছিলেন, নিশ্চিত ভাবে আগে থেকে অনেক বেশি মার্জিনে আমি 2019-এও আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যে করে আমি 2019-এও জিতেছিলাম বিজেপি থেকে, 2024-এও অনেক বেশি মার্জিনে জিতে। অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা তড়িৎবরণ তোপদার বলেন, এটি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। এটা তো বরাবরই আছে, এ তো বরাবরই আছে। আর এমনিতে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে প্রণাম করা, এ করা, কুশল মঙ্গল জিজ্ঞাসা করা, সে রাস্তাতেও দাঁড়িয়ে করে, রাস্তাতেও দাঁড়িয়ে। শিখদের মিছিল হচ্ছিল, সেই মিছিল থেকে বেরিয়ে এসে আমাকে প্রণাম করে কেমন আছেন জিজ্ঞাসা। আপনার কাছে এবছর দেখলাম আপনার কাছে সব রাজনৈতিক দলই আসছে আশীর্বাদ। হ্যাঁ, আগে ও আসতো, এখন ওরাও এসছে। ওদেরও বক্তব্য এটাই যে আপনি সিনিয়র মোস্ট লোক এখানে আছেন, কিন্তু ওরা এসে কিন্তু ইলেকশন নিয়ে কিছু বলেন না। কখনোই বলে না যে আমাকে একটু ইলেকশনে কিছু করেছে, মানে নাইদার হি নর হি, কেউই কিন্তু সেটা বলে। কিন্তু পার্থ তো চুপচাপই ছিল। কাজে আমার সঙ্গে যে পলিটিক্যালি ওই সমস্ত আলোচনা করে লাভ হবে না, এটা ওরা ওরা জানে। ওরা দে ক্যান এস্টিমেট, এখানে এইসব করে কোনো লাভ হবে না। আপনার পার্টি কবে এখানে ক্যান্ডিডেট ঘোষণা করছে? অনেকটাই দেরি হয়ে গেল না, সব রাজনৈতিক দল ঘোষণা করে দিচ্ছে। না, দেরি হবে না। দেরি কিছু হয়, দেরি হয়েছে ইন দ্য সেন্স, মানে কর্মীরা সাসপেন্সে আছে, পাবলিক আন্ডার সাসপেন্স, কি হবে? হ্যাঁ, এইটা একটা নেগেটিভ সাইড হয়েছে, আদারওয়াইজ দেরি তো হয়নি তেমন। প্রচারে অনেকটা এগিয়ে গেল না বিরোধী রাজনৈতিক দলগুলো, তৃণমূল অনেক আগে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।